হ্যালো এভরিওয়ান। এভরিওয়ান বলে লাভ নাই, এভরিওয়ান কেউ নাই। আমি আছি, কি বলবা বল। আমি রাইস। হ্যাঁ বুঝতে পারছি তুমি রাইসা, বলো কি বলবা। শুরু করা যাক এবার, তাহলে ব্যান্ড বাজাই দিব। সো আমি এখন ফ্রি আছি। হ্যাঁ ফ্রি আছো বুঝতে পারছি, তো বাসায় নিবা নাকি? আমার সাথে সরি স্যার। যারা ভিডিও কলে কাজ কাজ তো অবশ্যই করতে চাই, তোমার সাথে তো কাজ আমি না, বাকি অডিয়েন্সরা যারা আছে সবাই করবো কমেন্ট। আমাদের রুচি এতটা খারাপ হয় না যে তোমার সাথে কিছু করবো। হোয়াটসঅ্যাপে নক করো আমার। হ্যাঁ তোমার হোয়াটসঅ্যাপে তো অবশ্যই নক করবো। তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দাও। কেন হোয়াটসঅ্যাপ কেন? তুমি তো এখন তো আমি শুনছি যে তুমি হোয়াটসঅ্যাপে না, তুমি বাসায় নিয়ে যেতে পারো এখনো। সমস্যা নাই, এখন তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারটাই দাও আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 0। তো যারা এই ভিডিওটা দেখতেছেন ঠিক আছে, তাদের উদ্দেশ্যে বলতেছি, এই পাশায় ব্যান্ড বাজানোর জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা সবাই কানেক্ট করে রাখেন, আর হোয়াটসঅ্যাপে গিয়ে সবাই ব্যান্ড বাজায় দেন। এর পাশায় কত 1923128578, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। মানে সামনে যে দুইটা ভলিউম সরি স্যার। মানে পাহাড়গুলো যে দেখাইতেছো, তো ওইগুলা তো মনে করো যে জিরো বলার দরকার নাই, জিরো তো ওইগুলাই আছে, সমস্যা নেই। তো লোকজন ওইগুলা দেখলেই মনে করো যে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাওয়া যাইব আর কি। কল করলে আমাকে পাবা। তো তোমার এই নাম্বারে কল করলে পাবে। ফাইজলে আমি জায়গা পাও না, থাপ কানসা গরম করলাম। ফাজিল মেয়ে, বদমাইশ, নোংরামি করার জায়গা পাস না, পাশায় ব্যান্ড বাজাই দিব একবারে। বদমাইশ জানি কোয়ানকার। সো আমাকে কেউ আজাইরা নক করলে এই তারা আছেন দেখ, আজারে নখ দিয়েন না বুঝছেন, কারণ নখ দিতে হইলে পাশায় বাস জায়গা থেকে বাস কাটতে আইন না, তারপরে ওরে নখ দিবেন ঠিক আছে, ওর পাশায় বাস ঢুকাই দেওয়ার জন্য। মনে করছিলাম বাস দিলে মনে ঠিক হবেন, তো বাস দিলে ঠিক হইতো না। হ্যাঁ রে, কারেন্টের পিলার আছে না, কারেন্টের খাম্মা দিয়ে ওর পাশায় নিয়ে ঢুকাই দেওয়া উচিত বুঝছেন। তাইলে ওর যে তেজ মানে ও ব্লক করবো, ওইটা ও বুঝতে পারবো বুঝছেন। আমি সুযোগ ব্লক করে দিব। ওকে, আর একটা কথা হলো যে একটা কথা কি কইবি, তুই তো নোংরামি কথা ছাড়া তোর মুখ দিয়ে কিছু আহে না, তো নোংরা বস্তির মাইয়া বুঝছিস না, বস্তির মাইয়া এর চাইতে ভালো কোনো কথা কইতে পারে না। আচ্ছা ক কি শুনি। অনেকেই দেখি আমাকে বলে ইনবক্সে যায়, আপু বিষয়টা এমন হলো না যে বস্তিতে যে পচা আবর্জনা থাকে, বস্তির আবর্জনা গুলাতে একটু মাছি বেশি বন করে ঠিক আছে। আপনি রাইসটা প্রমাণ দেন। আসলে যারা প্রমাণ চায়, তোর এনে হেরা হয়েছে দুধের বাচ্চা। আসলে হেরা বুঝে না যে সমুদ্র সৈকতে পড়ে গেলে যে উঠতে পারবো না, এটা ওরা বুঝতে পারে বুঝছো, যাদের প্রমাণ চায় আর কি। তাহলে ফাজিল মাইয়া। ভিডিও কলে আসেন, এসব কেউ বলবা না। আপনারা কেন বারবার ভুল করেন? আরে ও তো এখন রুমে নিয়ে যায়, ভিডিও কলে কেন আসবে? তো আপনারা বুঝেন না বিষয়টা। নোংরামি তো এখন বাসায় শুরু করছে। যেখানে আমি নিজের মুখে আমার নাম্বারটা বলে দিচ্ছি, সেখানে আর কোনো কথা থাকে না। হ মামনি ঠিকই কইছো, মানে যেখানে তুমি তোমার পাহাড় পর্বত সমুদ্র সৈকত দেখাইতে হতো, ওই জায়গায় তো আর সাঁতার কাটার প্রয়োজন থাকে না। কিছু পাবলিক আছে যারা সমুদ্রে সাঁতার কাটতে কাটতে আটলান্টিক মহাসাগরে সাঁতার কাটতে চায়, আমার মনে হয়। তখন আবার কি মনে হইতাছে ক দেখি শুনি। তো আমি এত বোকা না। তুই তো বোকা না, এটা আমি সহ আমার অডিয়েন্সরা সবাই জানে ঠিক আছে, মানে সোশ্যাল মিডিয়ায় সবাই জানে তুই যে বোকা না, কারণ তুই তো টাকা মারার ধান্দা করস সব। তোমরা যা বলবা আমি সেটাই আমি এই তো মামুনি লাইনে এসো, মানে অডিয়েন্সরা যা বলবো তাই করবা ঠিক আছে। এই সামনে এবার একটু মানে একটু কিছু দেখায়ও। সেটাই করব, তাই না? বলো যে আপু কালকে একজনকে পেমেন্ট করছি, সে টাকা নিয়ে ব্লক করছে, এরকম কথা আমাকে কেউ শোনাবা না। আমি সিম্পল বা ডিমো দেখাইয়া কোনো কাজ করি না। তুই তো ভিডিওর মধ্যে আইসা নোংরামি শুরু করস, এরপরে মনে কর যা মন চায় তাই করস ঠিক আছে। তোর তো কাপড় চোপড়ের অভাব ঠিক আছে না, তুই রাস্তায় গিয়ে বিক্ষেপ করলো বস্তি মাইয়া করতে আইসস। বস্তি মাইয়া কোত্থেকে আসে এরা,
ইনবক্সে যাইয়া কেউ বলবা না আমাকে সিম্পল দেখাও, ডিমো দেখাও। আরে ভাই তুই নোংরামি করবি, তুই পতিতা লয়ে যা, ঠিক আছে? তুই দেওয়া ব্যবসা করবি, তুই পতিতা লয়ে যা। তুই বারবার কেন ফেসবুকে আসবি, সোশ্যাল মিডিয়াতে আসবি, আইসা নোংরামি শুধাবি? আরে তোর জন্য তো আমরা ফেসবুকে ঢুকতে পারতেছি না। আমি সহ আমার কেউ ফেসবুকে ঢুকে শান্তি পাইতেছি না। মানে এদের জন্য, এদের মতো ফাজিল নোংরা বস্তির মেয়ে, এরা কিছু বস্তির মেয়ের জন্যে আজকাল সোশ্যাল মিডিয়া মানে সামাজিক নেটওয়ার্কগুলো এত বেশি খারাপ হচ্ছে যে আমরা কি বলবো। মানে এই বস্তির মেয়েগুলোকে ধরে ধরে পাশা দিয়া বাঁশ দিয়া যে সেলানটা ঢুকাই দেওয়া দরকার, তাইলে ওরা শান্তি পাইতো, বুঝছেন? তোর সামনে যদি এই ভিডিওটা পড়ে, ঠিক আছে, তুই অবশ্যই কমেন্ট করে যাইস, এর পরবর্তীতে ভালো হয়ে যাবে। আর নয়তো তোর পাশে এমন এমন ব্যান্ড বাজাই দিমু, আজকে তোমার জাস্ট শুরু করছি, মানে এমন ব্যান্ড বাজাই দিমু যে তুই সারা জীবনে বাসা থেকে বের হইতে পারবি না, ঠিক আছে? আবার আমার তুই অফার করস, হোয়াটসঅ্যাপে এসে অফার করস, তাই না? তোর পাশে এবার ব্যান্ড বাজাই দিমু, কই দিলাম। প্লিজ একটু দেখাও, এসব বলবা জুতার বাড়ি মেরে একদম ব্লক করবো, ওকে? তোর মতো দেহ ব্যবসায়ীর মুখে এটা মানায় না, কখনোই মানায় না, ঠিক আছে? এখন সময় আছে, ভালো হয়ে যা, নাইলে কিন্তু মনে করো ব্যান্ড বাজানো শুরু হয়ে গেছে, এখন আর ফেসবুকে থাকতে পারবি না, ঠিক আছে? আর যদি মনে করিস না আমি এরকমই থাকবো, তাহলে থাক, সমস্যা নাই। আমরাও আছি, দেখি কি কতটুকু ব্যান্ড তোর পাশে বাজায় দিতে পারি।